চোখ দুটো একটু দেখাও। পুলিশ আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা বলতেছি দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে। আজকে আমরা এই পুকুরের পানিটা শুকাচ্ছি। পুকুর তো না, খাল বলে। এই খালটা নাকি শুকাইলেই হচ্ছে পানি আসে। তো আজকে দেখা যাক বৃষ্টি আসে কিনা। আকাশটাও মেঘলা করতেছে। এই যে কত বাতাস না আপি, একদম খুবই জল ট্যাঙ্কি দিচ্ছে। লিচু গাছের জন্য ইয়া না পড়তে পারে। লিচু গাছে লিচু ধরছিল, পাখি আসে যেন লিচু না খাইতে পারে, এই জন্য। আর দিনাজপুর জেলা আমাদের তো লিচুর জন্যই বিখ্যাত। লিচুর দেশ, লিচুর শহর। অনেক গরমের পরে আজকে কেবল খালি আবহাওয়াটা একটু বাতাস উঠেছে, একটু ঠান্ডা পরিবেশ। তো এইখানে আমরা দুই বোন বসে আছি, যে পানি উঠতেছে পুকুর থেকে। পুকুরের পানি উঠে যে বাগানটাতে দেওয়া হচ্ছে, যার কারণ পানি জমিনে দেওয়া যাবে না, মানুষের জমিন পাশে। আর এইখানে হচ্ছে একটা পুকুর খোঁড়া হয়েছে। তো ওই মেশিনটা দেখানোর জন্য যাচ্ছে আমার বোন নিয়ে, আমার ছোট বোনটা নিয়ে যাচ্ছে, যে আমার পাশে দাঁড়াই ছিল। ওই নিয়ে যাচ্ছে যে মোবাইলটা, তো মোবাইলটা নিয়ে যাচ্ছে। তো ওই আবার মেশিনটা শুধু দেখাইছে, পুকুরটা দেখায়নি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওই কী করছে, আর এত কাপাকাপি করছে ভিডিও, মানে আল্লাহ রহম করুক। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। আর আল্লাহর রহমতে কালকের থেকে আমার শরীরটা এখন অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমি বসে আছি না, আর পানি উঠতে উঠতে পানি ক্যারেট বাইর হয়ে গেছে, পানি উঠতেছিল না। তো আমরা বন্ধ করে দিছি। আর অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত্রে মাছ ধরা হয়েছে। আমি অত রাত পর্যন্ত ছিলাম না, আমি যখন অসুস্থ ছিলাম আর ছিলাম না, এই কারণে ভালো লাগতেছিল না, খুব খারাপ লাগতেছিল। রাত্রে আবার মাথা যন্ত্রণা করতেছিল, শরীরটা কেমন ব্যথা, এই তো চলে গেছিলাম বাড়িতে। তো হচ্ছে মানে আজকে বিকাল থেকে শুরু করে ভিডিওটা একদম কাল সকাল পর্যন্ত যাবে আর কি, এই জন্যই বলতেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আরেকবার বলতেছি, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থাকিয়ে। আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া ছোট বোন হিসেবে। তো এইখানে ও দেখাচ্ছে ইয়াটা, মেশিনটা যেটা দিয়ে মাটি খোঁড়া হয়েছে, কিন্তু পুকুরটা দেখেনি। ওই যে ভিডিওটা করে নিয়ে আসছে, এটাও আমি দেখিনি যে ওই কী করে নিয়ে আসলো, মানে এতটাই খারাপ লাগতেছিল। আর তারপর রাত্রে আসে আবার আমার চাচা বলতেছে যে কেন তোমরা এটা বন্ধ করে দিছো, মানে এতক্ষণ তো শুকায় যাওয়ার কথা, কিন্তু পানি তো উঠতেছিল না, তো আমরা কী করব। তারপর অনেক রাত বলতে হচ্ছে রাত 9টা পর্যন্ত এখানে ছিলাম আমি। তারপর ওরা আসে হচ্ছে পুকুরে, দেখতেই পারবেন যে কয়েকটা মাছ ধরছে, মাছ চলে যাচ্ছিল নাকি উঠে উঠে। সকালবেলা যদি রাখতো তাহলে হচ্ছে হইতো, ওই আপনার কি বলে, মাছগুলো সব চলে যাইতো উপরে উঠে উঠে বাহানায় বাহানায়। তো এই যে ওরা আসছে রাত্রে, এখন আমার ছোট বোনের হাজব্যান্ডটা আসছে, আর হচ্ছে আমার ফুপা আসছে, তাওই আসছে, মানে বোনের শ্বশুর আসছে, আর আমার বাপ চাচারা তো আছে। এই যে কয়েকটা মাছ ধরছে, এগুলো নাকি চলে যাচ্ছিল বাহানায়। আর এই যে এখন মাটি তুলতেছে, তুলে এখন মেশিনটা আবার নিচে নামাই দিবে, তারপর পানি তুলে তারপর মাছ ধরবে আর কি। তো অনেক রাত নাকি 12টা 1টা বাজে গেছিলো মাছ ধরতে ধরতে। তো যে হিসেবে পুকুরে মাছ মানে থাকার কথা, রাত্রেবেলা তো হয়তো মাছ নাও দেখতে পারে, সঙ্গে সঙ্গে আবার পানি ছাড়ে দিছে। তো যে হিসেবে পুকুরে মাছ থাকার কথা সেই হিসেবে মাছ পাইনি, যে হিসেবে মানে মাছ নড়তেছিল। আর যেই মাছগুলো পাইছি ভালো মাছ ছিল, মাগুর মাছ, তারপরে হচ্ছে আপনার শোল মাছ, আর শাটি মাছ বলে আমাদের এদিকে। তো এগুলা মাছ পাইছে, আর ছোট মাছ পাইছিল, সেগুলো হচ্ছে চাচি রাত্রে রান্না করছে। আর ওও পারে আল্লাহ, মানে সব কাজ কিভাবে যে করতে পারে রাত পর্যন্ত। তো যাই হোক, আল্লাহ শক্তি দিছে, সবাইকে তো আল্লাহ সমান শক্তি দেয় না। তো যাই হোক দিছে, ও হচ্ছে পারে, সব কাজ করতে পারে। আর আসলে আমার মা চাষিদের বাইরে কারো কাছে যাইতে হয় না, বাড়িতে সব কাজ সবাই ওরা মিলেমিশেই করে।
তো আমার চাচি হচ্ছে ঢাকায় থাকে, ওরা ঢাকায় থাকে। তো ঢাকা থেকে আসলেও বাড়িতে মানে সারাক্ষণ বাড়ির কাজ কুটুর খাটুর করে সবসময় করতেই থাকে, যার কারণ নিজের বাড়ির মতো যত্ন অন্য কেউ করবে না, এটা হচ্ছে স্বাভাবিক, তাই আসে নিজেকেই করতে হয়। আর আমার বোনটা ঢাকায় পড়ালেখা করে, ওই জন্য ওরা ওইখানেই থাকে, আর আমার চাচাও ওইখানে হচ্ছে বিজনেস করে। তো এই জন্যই হচ্ছে ওইখানে থাকা। আর এখানে তো 2টা মেয়ের বিয়ে দিয়েই দিছে, বড় মেয়ের ছোট মেয়ের। বাড়িতে রাত্রে শুধু আমার দাদু আর দাদি যায় থাকে, আর দিনের বেলা এমনিতে যার যখন যে জিনিসের প্রয়োজন এমনিতে যায়, হঠাৎ মোটাতেই এতটুকুই আর কি। দিনের বেলা তেমন কোনো সমস্যা হয় না, রাত্রে যায় আমার দাদু আর দাদি যায় থাকে আর কি ওইখানে ওদের বাড়িতে। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর অনেক দিন আসছে, এবার অনেক দিন আসছে, এখনও যায়নি, আছে, যাবে মনে হয় 2-1 দিনে চলে যাবে। তো হচ্ছে এই যে মাটি তুলে তুলে ওইখান থেকে খাল করে, এখন কোদাল নিয়ে তারপর আবার খাল করবে আর কি। খাল করে তারপর মেশিনটা নিচে নামাই দিবে, তাহলে এখন মেশিনটা অন্তত বন্ধ করা আছে, না হলে আবার পানিতে আবার কারেন্ট, পুরো পানি কারেন্ট হয়ে যায়। আমাদের এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে, তো এই জন্য এখন মেশিন বন্ধ করা আছে, মানে কারেন্টের লাইন বন্ধ করে দেওয়া আছে, আর এখন মাটিটা খুঁড়তেছে। তো এই হচ্ছে অবস্থা, আপনারা দেখতে থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকিয়েন, আমাকে সাপোর্ট করিয়েন, বারবার বলতেছি। আর আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায় আমি কালকের থেকে অনেক অনেক ভালো আজকে আশা করতেছি যে আর 2-1 দিনে আমি আরও ভালো হয়ে যাব আপনাদের দোয়ায়। তো এইখানে হচ্ছে আমার আব্বা আসছিল, আমার আব্বা সহ আমাকে বলতেছে থাকতে হবে না, চলো বাড়ি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখতে থাকেন। সারাদিন কাম করছে তো শুধিবে না, সাদা এই তো মাছটা ভাই, ওটা কি তোর পায়ের পাতাটার মতন হাততারিন না, ওই মাছটা ধরবে না, আল্লাহ পাঁটার সাথে গেছে মাছটা, এই তো মাছটা ভাই, দেখা যায় না, বড় লাইটের সাকাটা দাও, মাই না রে পাতা, লিচুর পাতা বোধ, এই ধরো শান্তিটা ধরো, শান্তিটা ধর ভাইয়া, আমার তো তাহলে ওটা লিচুর পাতা না, লিচুর পাতা আমাকে কই না, আরে এটা মাছ আছে কিন্তু না, মাছ উঠি পালাছে, পানি বোধ না শুরু করে আইসা দিয়া ওইটা না খসি দিবে, আমি পানি আসলে মাছ উঠি পালায় উপরত, কে কথা বলে আসি না ভয়তে, হ্যাঁ ভয় লাগছে। দেখা তো মাছ, কতলা মাছ, এই মাগুর মাছ, মাগুরা ষাটি এক জায়গা থুবা হয়, টেনশনে পেরেশানিতে কামও তো আগাবে না, এই জানজালত কোন করে কি হয়, পড়বি পড়ে কুচিয়া, বিসমিল্লাহ।
এ হে এ হে কুচা গুটা চিংড়ি বা শোল মাছটা কমে নিবি ও বাবা রে কুচা গুটা চিংড়ি বা সাপের মতন শোল মাছটা তো পলিথিন ধরে না এই আখুরি যেটা কিছু আগুলা কাপড়ে আখুরি যেটা তো এগুলো এই যে আখুরি দিন নেন্দে পলিথিন দে বাবা নল বেকার দি বেকার দিল লাগে এমনি তো বেকার দিল এটা ছিড়া ছিড়া মাছ কই মাছ ফালাই যাবি পালা যাবি তো এই যে মাথা দাঁড়িয়ে দেখছে কই মাছ আগুলা আছে পুলিখিনি হারে গেল হন্ডে শপিং ব্যাগ নাই বাড়ি নিয়ে গেলে ঢিবি করে খাওয়া মারবো আর দেখ নাই মুড়ির কাগজ এটা মানে তো মুড়ি যাবি কামাই দিতে নাই নবি এই বাতাই ঢুকবে না তো নাই নবি আর আগুন যাবে না তো এই বাতাই যেন না ঢুকে আগুন যাবে না তো ওটার নাও খুশিয়াগুলা ওটার না কুচিয়াগুলো আর হচ্ছে আরে ব্যাগটা করে আবার ধরে বড় এইটার না কুচিয়াগুলো না 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 কোন মাছ আর নাই দে ওরা কই বেশি নেই কইগুলো তো সেই বড় বড় একদম আর তো মাছ নেই না আমি ওরা শোল মাছটা মাছ বেশি নাই কিন্তু মাছ কটা নাম্বার নাম্বারই মাছ দামি মাছ ইস দে আমার মতো করবেন শোল মাছটা ওদের বলে দাও আর কোনো মাছ নাই না এই মাগুর মাছ আছে হিন্দি এই থেকে भी সাইকেল দিবা নেই ওই সেই হিলা বলে দিবি সেই দিবি ওই সেই ওই একটা ঘোরাই দিয়ে দে ওই বেটা না দাও সাথে দিবা তা ওই বেটা ঘোরাই দেওয়া কেন এইটা করে দি ভালো দিবা বলছি হ্যাঁ ঘোরা দিও হ্যাঁ এই ঘোরা এই সমস্যা করে না বাইরে গিয়ে গেল শোল মাছটা পানি নেছে ইস ওর শক্তি আলাদা মাগো মাগরে কত এই যে মুখ কাটা দিন না না বেশি না লাগে বেশি খালি দাও বুয়া দে না পানি এটি কাজ না তো করব না নিয়া হ্যাঁ রাজ হরছি ধরো আর আগো দি কাদা নিয়ে দেবো পানি লাগিয়ে অন্য খালি দাও পানি ধরা যায় না সাকি বক্স দিবি সাকি বক্স তো একটা মাগো দাও ইঙ্গুটি ধরা যাবি না পানি না করলে আর কই মাছ কই ওই ধরিয়ে দেখাবি এইয়া কোনো আর কাজ না সাকি বক্স নে তাহলে সিং মাছ দিয়ে না তুই দে তাহলে পুনা বাড়ি ওরা ভর্তা খাবি না রে গাড়া তো তুলবে বা খেলা খেলা লাগবে মাছ নাই নয়াবাড়ি পুন্নাবাড়ি ফেলা ওরা আছে তো ঠিক দিয়ে বলতে তো এই সামান বাড়ি পালি দিলি কামানগুলো বেরিয়ে ফেলেছে বেতন তো দিয়ে বেতন তো দিন লাগাই হ্যাঁ